নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় তুলা রাশি, তুলা লগ্ন, কর্মক্ষেত্রে সমস্যার কারণ এবং গ্রহভিত্তিক বিশ্লেষণ ও সহজ প্রতিকার। আপনার কর্মজীবন যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আর্থিক জীবনেও স্বস্তি এই বিষয়টা থাকবে। ফ্যামিলি লাইফের 70 to 80% সমস্যার সমাধান আপনি যথাযথভাবে করতে পারবেন। কিন্তু কর্মজীবনে যদি অস্থিরতা তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু ব্যক্তি জীবনেও তার নেগেটিভ ইম্প্যাক্ট সেটা ডেফিনেটলি পড়বে। আমার এই ভিডিওটির একমাত্র উদ্দেশ্যই হচ্ছে যাতে করে আপনি আপনার কর্মজীবনের অস্থিরতা সেটিকে আইডেন্টিফাই করতে পারেন। যখন আপনি নিজেই চিহ্নিত করতে পারবেন আপনার জীবনে কেন সমস্যা আসছে, তখন একটা সমাধানের রাস্তা আপনি বের করতে পারবেন। তাছাড়া এই ভিডিওটির মাধ্যমে আমি গ্রহ ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব, অর্থাৎ কোন গ্রহ খারাপ থাকলে সেই গ্রহের দশা অন্তর্দশায় কর্মজীবনে কী ধরনের প্রতিবন্ধকতা তৈরি হতে পারে এবং সেই প্রতিবন্ধকতাগুলিকে কিভাবে আপনি আপনার জীবনধারায় কিছু পরিবর্তন এনে সহজেই সমস্যার সমাধানের রাস্তায় হাঁটতে পারেন। তাহলে ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন অত্যন্ত মনোযোগ সহকারে কমপ্লিটলি দেখবেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বেশ কিছুটা উপকার পাবেন, এই আশা রেখে আজকের ভিডিও শুরু করছি। চলে আসছি মূল আলোচনায়। তুলা রাশি বা তুলা লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। আপনাদের মধ্যে যথেষ্টই ভারসাম্যপূর্ণ আচরণ, কূটনৈতিক নলেজ এবং সুন্দরভাবে কথা বলার ক্ষমতা সেটি ডেফিনেটলি রয়েছে। ব্যালেন্স করে চলার একটা অসাধারণ ক্ষমতা তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। কিন্তু ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যখন গ্রহগত অবস্থান ঠিকঠাক না থাকে তখন বেশ কিছু প্রতিবন্ধকতা চলে আসে। নাম্বার ওয়ান যে প্রতিবন্ধকতা তৈরি হয় সেটি হচ্ছে সিদ্ধান্তহীনতা। আপনাদের কাছে এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যখন আপনারা উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারেন না, বা সিদ্ধান্ত নিতে গিয়ে আপনারা অনেক বেশি সময় ব্যয় করে ফেলেন। এটা কিন্তু কর্মক্ষেত্রে একটা চাপ তৈরি করে দিতে পারে। 2 নম্বর যে জায়গায় আপনাদের প্রবলেম তৈরি হয় সেটি হচ্ছে আপনারা নিজেকে নয় বরং অপর মানুষকে খুশি করার চেষ্টা আপনাদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। আর এটা করার জন্য কিন্তু আপনারা অতিরিক্ত চাপ নিজেরাই নিজে ক্রিয়েট করে বসেন। একটা কথা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা মানুষকে খুশি করার ক্ষমতা সেটি সাধারণ মানুষের নেই। সর্বশক্তিমান ঈশ্বর প্রত্যেকটা মানুষকে খুশি রাখতে পারেন না, তাই আপনি পারবেন না, এটাই স্বাভাবিক। 3 নম্বর যে প্রবলেমের জায়গা তৈরি হয় সেই জায়গাটি হচ্ছে আপনারা পরিস্থিতি থেকে এড়িয়ে চলার চেষ্টা সেটিতে হাঁটতে থাকেন। অর্থাৎ যখনই পরিস্থিতি আপনার বিপরীত বা কর্মক্ষেত্রে কোনো একটি গভীর সমস্যার সম্মুখীন আপনি হয়েছেন তখন সেই সমস্যাটাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকেন। কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যখন সেটাতে সরাসরি আপনাকে অংশগ্রহণ করতেই হবে। এড়িয়ে গেলে বা ইগনোর করে চলে গেলে কিন্তু পরিস্থিতির মোকাবেলা আপনি করতে পারবেন না। এটা আপনাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। সেটা আপনার কর্মক্ষেত্র হোক, সেটা আপনার ব্যবসা ক্ষেত্র হোক, পরিস্থিতি জটিল হলে তার মোকাবেলা সেটি আপনাদের সমস্যা সমাধানের রাস্তা হতে পারে। 4 নম্বর যে জায়গায় প্রতিবন্ধকতা তৈরি হয় সেটি হচ্ছে আপনারা কিন্তু অপর মানুষের প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে কাজ করেন। আপনাদের যে কর্মদক্ষতা নিয়ে কোনো সংশয় রয়েছে তা নয়, কিন্তু তারপরেও আপনাদের নির্ভরশীলতা অতিরিক্ত মাত্রায় যায়। আর যখন এই জায়গাটিতে কিছুটা সমস্যা তৈরি হয়, অর্থাৎ আপনার সহকর্মী কোনো কারণে আপনাকে আর আগের মতো হেল্প করতে পারছে না বা আগের মতো আপনাকে সাহায্য করতে পারছে না, তখন কিন্তু আপনার কনফিডেন্স লেভেল সেটা কমে যায়। এটি কিন্তু তুলা রাশি তুলা লগ্নের জাতকদের ক্ষেত্রে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। আমি ব্যক্তিগত স্তরে প্রচুর জন্মকুণ্ডলী অধ্যয়ন করেছি এবং প্রচুর মানুষের সাথে কথা বলে এটা আমার মনে হয়েছে। এর বাইরে যে জায়গায় আপনাদের প্রবলেম তৈরি হয়ে যায় সেই জায়গাটি হচ্ছে অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং। একটা কাজকে আপনি কিভাবে করবেন এটার জন্য কিন্তু সঠিক পরিকল্পনা দরকার, কিন্তু সেই পরিকল্পনা একটা সময়সীমার মধ্যে করা দরকার, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আপনি ওভার থিঙ্কিং করতে গিয়ে সময়ের খেয়াল রাখলেন না, তাতে করে কিন্তু নিজের সমস্যা আপনি নিজেই ক্রিয়েট করে ফেলবেন। এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। সঠিক পরিকল্পনা উপযুক্ত সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে, এই বোধ শক্তি ভীষণ রকম প্রয়োজন। 6 নম্বর যে প্রবলেমের জায়গা আপনাদের তৈরি হয়ে যায় সেটা হচ্ছে কিছুটা হলেও স্থিরতার অভাব। আপনাদের মধ্যে ব্যালেন্স করে চলার একটা ক্ষমতা রয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে একটা জায়গায় কনসেন্ট্রেট করে চলার ক্ষমতা সেই জায়গায় কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়ে যায়।
এটির ফলে কিন্তু কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকে থাকলে মাঝপথে যাওয়ার পর আপনারা হঠাৎ করে অন্য রাস্তায় শিফট করে যান, তাতে করে কিন্তু আপনার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে, আপনার যে স্কিল রয়েছে, আপনার যে কর্মদক্ষতা রয়েছে, সেটাকে আপনি 100% না তো অফিসে দিতে পারেন, না ব্যবসা ক্ষেত্রে দিতে পারেন। এটার প্রতিও আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। যে কাজ আপনি একবার গ্রহণ করেছেন এবং যে কাজটি করলে আপনি ভবিষ্যতে দেখতে পাচ্ছেন কোনো পজিটিভ রেজাল্ট আসতে পারে, সেটাকে কন্টিনিউ করার চেষ্টা, এবং যতক্ষণ না কমপ্লিট করছেন ততক্ষণ পর্যন্ত হল ছাড়বেন না, এই মানসিকতা নিয়ে কাজ শুরু করতে হবে। 7 নম্বর যে জায়গায় আপনাদের প্রবলেম তৈরি হয়, সেটি হচ্ছে আপনাদের কাজ যখন অপর মানুষ প্রশংসা না করে, তখন কিন্তু আপনাদের অনুপ্রেরণা সেটা কিছুটা হলেও কমে যায়। অন্যান্য মানুষজন যখন আপনার কাজের স্বীকৃতি ঠিকঠাকভাবে না দেয়, তখন কিন্তু আপনাদের আত্মবিশ্বাস কমে যায়। এই জায়গাটি আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আপনি যত ভালো কাজই করুন না কেন, প্রত্যেকে খুশি হবে না, বা অনেকে আপনার উপর হিংসা রাখবে, এটাই স্বাভাবিক। সুতরাং আপনার নিজের যদি মনে হচ্ছে আপনার দায়িত্বকে আপনি যথাযথভাবে পালন করেছেন, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য মানুষ যদি প্রশংসা নাও করে, তাতেও আপনি হীনমন্যতায় ভুগবেন না। এই কমিটমেন্ট নিজের সাথে নিজের করতে হবে। সেক্ষেত্রেই কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রেই বলুন অথবা চাকরি ক্ষেত্রেই বলুন, সমস্যা তৈরি হলে তার স্থায়ী সমাধানের রাস্তা আপনি বের করতে পারেন। 8 নম্বর যে জায়গায় আপনাদের প্রবলেম তৈরি হয়, সেটি হচ্ছে কঠিন সিদ্ধান্তকে এড়িয়ে চলার চেষ্টা। এটি বারবার আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়, এবং স্বাভাবিক অর্থেই তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকারা কিন্তু পার্টনারশিপে কাজ করতে পছন্দ করে। তাই কঠিন পরিস্থিতি এলে আপনি পার্টনারের দিকে ঠেলে দেন, এটা কিন্তু ঠিক নয়। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার মধ্যে সেই কনফিডেন্স লেভেল রয়েছে, আপনি কঠিন কাজকে সহজভাবে করতে পারেন, এই বোধ শক্তি এটা আপনার মধ্যে ইনক্রিজ করতে হবে। 9 নম্বর যে জায়গায় প্রবলেম তৈরি হয়, সেই জায়গাটি হচ্ছে আপনাদের আত্মবিশ্বাস আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যায়। আর এই আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাওয়ার ফলে কিন্তু জানা কাজে ভুল হওয়ার প্রবণতা সেটি তৈরি হয়, বা অনেক সময় আপনি যে লক্ষ্যমাত্রা স্থির রেখেছেন এবং যে টাইম সেট করেছেন, সেই টাইমকে মেনটেন করতে পারেন না। ব্যবসা ক্ষেত্রে ডেলি রুটিন ফলো করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সেটি কিন্তু তৈরি হয়ে যায়। আর 10 নম্বর যে প্রবলেমটি দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে কোনো কারণ ছাড়াই কাজে দেরি করার প্রবণতা। এই বিষয়টি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। ওভারঅল এই যে 10টি প্রতিবন্ধকতা নিয়ে আমি আলোচনা করলাম, ব্যক্তিগত জীবনে এই 10টি পয়েন্টের মধ্যে থেকে কোন পয়েন্ট আপনার জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট আনছে, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দেবেন। এখন আলোচনা করব কোন গ্রহ খারাপ থাকলে সেই গ্রহের দশা অন্তর্দশায় কর্মক্ষেত্রে কীরূপ প্রতিবন্ধকতা তৈরি হতে পারে, এবং সেই গ্রহকে আপনি খুব সহজে কিভাবে ঠিক করতে পারেন। সুতরাং এই পাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখুন। নাম্বার 1, যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শুক্র অশুভ অবস্থায় থাকে, দেখুন তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য শুক্র সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। শুক্র খারাপ মানেই হচ্ছে সহকর্মীদের সাথে সুসম্পর্কের অভাব, সেটা ডেফিনেটলি দেখতে পাওয়া যাবে। কাজের পরিবেশ সেটা আপনার পক্ষে কিছুতেই থাকছে না। কাজের পরিবেশ যদি ঠিকঠাক থাকছে, সেক্ষেত্রে বাসস্থান নিয়ে প্রবলেম, অথবা আপনার খাওয়া দাওয়া নিয়ে প্রবলেম, অর্থাৎ কিছু না কিছু নিজেকে নিয়ে একটা সমস্যা সেটা ডেফিনেটলি তৈরি হতে দেখা যাবে। আপনি যে কাজ করছেন, সেই কাজ যত ভালোই করুন না কেন, কিছুতেই আপনার সহকর্মী বা আপনার কাছের মানুষ সেই কাজের সমর্থন করছে না। পার্টনারশিপ নিয়ে একটা প্রবলেম বা মতানৈক্য ডেফিনেটলি আপনার জীবনে কন্টিনিউয়াস আসতে থাকবে। আপনি আপনার বিলাসিতা বা কমফোর্ট জোন থেকে বেরোতে পারবেন না, তার ফলে সুযোগ বারবার এসেও হাতছাড়া হবে। এই ধরনের ঘটনা কিন্তু শুক্র খারাপ থাকলে দেখতে পাওয়া যায়। এইরূপ পরিস্থিতিতে কী করবেন? সবচেয়ে প্রথমে আপনার লাইফ পার্টনারের সাথে ব্যবহার সেটা অত্যন্ত মধুর করার চেষ্টা এটি আপনাকে করতে হবে। যে কোনো শুভ কাজে বের হওয়ার আগে শ্বেত চন্দনের তিলক লাগিয়ে শুভ কাজে বের হতে পারেন। প্রত্যেক শুক্রবার মা লক্ষ্মীর পায়ে সাদা ফুল অর্পণ করতে হবে। সম্ভবপর হলে লক্ষ্মীর পাঁচালী পাঠ করতে পারেন অথবা শ্রবণ করতে পারেন। তাতে করে কিন্তু শুক্রের নেগেটিভিটিকে কিছুটা হলেও হ্রাস করা সম্ভবপর হবে, এবং হালকা পোশাকের ব্যবহার সেটি দৈনন্দিন জীবনে বাড়িয়ে দিতে হবে। ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি বুধ অশুভ অবস্থায় থাকে, দেখুন তুলা রাশি তুলা লগ্নের জন্য বুধ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। সেক্ষেত্রে কিন্তু ভুল মানুষের সংস্পর্শে আপনার কর্মজীবনে বারবার বাধা, এই বিষয়টি আসতে থাকবে। আপনি কথাবার্তার মধ্যে অসংলগ্নতা, এই বিষয়টি কিন্তু বারবার ধরা পড়বে। হিসাব নিকাশে ভুল হওয়ার প্রবণতা সেটি তৈরি হবে। শর্ট মেমোরি, এটার জন্য কর্মক্ষেত্রে
জানা কাজে ভুল হওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু বৃদ্ধি পেতে থাকবে। ডকুমেন্ট হারিয়ে যাওয়ার প্রবণতা সেটি কিন্তু তৈরি হয়। বারবার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অকারণ চাপ সৃষ্টি সেটা আপনার মস্তিষ্কের মধ্যে চলে আসতে পারে। এইরূপ পরিস্থিতিতে আপনি কি করবেন? সবুজ পোশাকের ব্যবহার এটি বাড়িয়ে দিতে পারেন। ছোট্ট কোনো দায়িত্ব নিন এবং সেই দায়িত্বকে খুব শর্ট টাইমের মধ্যে কমপ্লিট করার চেষ্টা এবং কন্টিনিউ করার চেষ্টা এটা আপনাদেরকে করতে হবে। বাচ্চাদের সাথে সময় কাটাতে পারেন, বাচ্চাদেরকে চকলেট জাতীয় খাদ্যদ্রব্য দান করতে পারেন। বুধের বীজমন্ত্র অথবা গণেশের বীজমন্ত্র কন্টিনিউয়াস জপ করতে পারেন। হালকা মেডিটেশন বা মর্নিং ওয়াক আপনাদের মেমোরি পাওয়ারকে কিছুটা হলেও ইনক্রিজ করতে পারে। যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রবি দুর্বল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বাবার সাথে প্রথমেই সম্পর্কের অবনতি দেখতে পাওয়া যাবে এবং বসের সাথে সম্পর্কের অবনতি সেটাও দেখতে পাওয়া যাবে। আপনি যদি ব্যবসা করছেন সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টদেরকে আপনি খুশি করতে পারবেন না, অযথা তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ার প্রবাবিলিটি সেটা ইনক্রিজ হতে থাকবে। আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকলেও আপনার বস্তুতা আপনার সহকর্মীরা মানতে চাইবে না। কর্মক্ষেত্রে আপনি যে সাকসেস আশা করে রয়েছেন সেটা তো পাবেনই না, উল্টে আপনার পদোন্নতি হওয়ার ক্ষেত্রে বারবার বাধা এই বিষয়টি আসতে থাকবে। এইরূপ পরিস্থিতিতে আপনি কি করবেন? প্রত্যেক দিন ঘুম থেকে উঠুন অত্যন্ত সকালবেলায়, বিশেষ করে সূর্য ওঠার আগে। ঘুম থেকে উঠে আপনার সূর্য প্রণাম এবং স্নান করে তামার পাত্রে লাল ফুল নিয়ে সূর্যকে জল অর্পণ এটা আপনি করতে পারেন। বাবার সাথে কোনোভাবেই সম্পর্ক যাতে নষ্ট না হয় এটার দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। জীবনের লয়ালিটিকে আঁকড়ে ধরার চেষ্টা এটা আপনাদেরকে কন্টিনিউয়াস করে যেতে হবে। তাতে করে কিন্তু আপনি আপনার সানকে কিছুটা হলেও বুস্ট করতে পারেন। সমস্যা গভীর হলে স্ক্রিনে নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারেন। যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে চন্দ্র খারাপ থাকে এবং চন্দ্রের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন সেক্ষেত্রে মানসিকভাবে বিপন্নতা এই বিষয়টি কিন্তু চলে আসবে। অস্থিরতা আপনার দৈনন্দিন জীবনে কর্মক্ষেত্রে নেগেটিভ ইফেক্ট আনবে। হঠাৎ করে মুড সুইং করার প্রবাবিলিটি সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। কাজের প্রতি ফোকাস বা কনসেন্ট্রেশন এটা নষ্ট করবে। কাজের ধারাবাহিকতাকে আপনি যথাযথভাবে ধরে রাখতে পারবেন না, অর্থাৎ ডেলি রুটিন আপনি কিছুতেই ফলো করতে পারবেন না যদি চন্দ্র আপনার জন্মকুণ্ডলীতে খারাপ থাকে। কি করবেন? সবচেয়ে প্রথমে মায়ের সাথে সুসম্পর্ক এটা আপনাকে ধরে রাখতে হবে। মায়ের প্রকৃত আশীর্বাদ এটা আপনাকে সর্বক্ষণ গ্রহণ করতে হবে। যে কোনো শুভ কাজে যাওয়ার পূর্বে মায়ের আশীর্বাদ নিয়ে যান, তাতে করে কিন্তু আপনার চন্দ্রকে আপনি কিছুটা বুস্ট করতে পারেন। তাছাড়া মহিলাদের প্রতি সম্মান ব্যক্ত সেটা আপনার কাজের মাধ্যমে তৈরি করতে হবে। ডেলি রুটিনের মাধ্যমেও মহিলাদের প্রতি শ্রদ্ধা সম্মান জ্ঞাপন সেটা আপনার চন্দ্রকে বুস্ট করতে পারে। তাছাড়া আধ্যাত্মিকভাবে আপনি শিবের মাথায় জল বা দুধ অর্পণ করতে পারেন, তাতে করেও চন্দ্রকে বুস্ট করা যায়। যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনিদেব অত্যন্ত অশুভ অবস্থায় রয়েছে এবং শনির দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন বা শনির জন্য আপনার বিভিন্ন প্রতিবন্ধকতা আসছে, সেক্ষেত্রে দেখবেন কাজ এক চান্সে হতে চাইবে না। কিছুতেই আপনি লক্ষ্যে পৌঁছানোর জন্য যে টাইম সেট করেছেন সেই সময়ের মধ্যে লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। বারবার কাজে বিলম্ব, অতিরিক্ত পরিশ্রম এবং রেজাল্ট কম, পার্টনারশিপের সাথে একটা টানাপোড়েন, দ্বন্দ্ব, হতাশা এই সমস্ত বিষয়গুলি কিন্তু কন্টিনিউয়াস আসতে থাকবে। এইরূপ পরিস্থিতিতে আপনি নিয়মিত হনুমান চালিসা পাঠ করতে পারেন অথবা যে কোনো শনি মন্দিরে গিয়ে বা হনুমান মন্দিরে গিয়ে আপনি তেলের প্রদীপ জ্বালিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার শনিদেবকে কিছুটা হলেও বুস্ট করা যায়। তাছাড়া আপনি আপনার সাধ্যমতো গরিব দুঃখীকে কিছুটা দান করতে পারেন, রাস্তার কুকুরকে কিছু খাবার দিতে পারেন, তাতে করেও কিন্তু শনিদেবকে তুষ্ট রাখা যায়। এবং সত্যের পথে চলার চেষ্টা এটা কন্টিনিউয়াস করে যেতে হবে, কারণ ন্যায়ের প্রতীক হচ্ছে শনিদেব। আপনার ব্যক্তিগত জীবনে যদি আপনি বারবার অন্যায় করেন, লয়ালিটির সাথে আপনি নিজের মতকে চালিত করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু শনিদেব আপনার থেকে দূরত্ব মেনটেন করে চলবে এবং কর্মক্ষেত্রে তার বিরূপ প্রতিক্রিয়া আসতেই থাকবে। যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে মঙ্গল অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে অতিরিক্ত রাগ এবং জেদ এটার জন্য কর্মক্ষেত্রে ক্ষতি বারবার হতে থাকবে। আপনি যদি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে বারবার ভুল সিদ্ধান্ত এটা আপনি নিয়ে ফেলবেন। আপনার কাস্টমার অথবা ক্লায়েন্টের সাথে কারণে অকারণে তর্কে জড়িয়ে পড়ার প্রবণতা সেটি ইনক্রিজ হতে থাকবে। ধৈর্যের ভীষণ রকম অভাব এবং তার ফলে বারবার সুযোগ হাতছাড়া এই ধরনের ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটবে। কারণে অকারণে আপনার কাজ কিছুতেই প্রশংসিত হবে না, আর যখন আপনার কাজ প্রশংসিত হবে না তখনই আপনার মাথা গরম,
এই বিষয়টি হয়ে যাবে। এইরূপ পরিস্থিতিতে কি করবেন? নিয়মিত হনুমান চালিসা পাঠ। দেখুন, হনুমান চালিসা পাঠ করলে শনি এবং মঙ্গল এই দুটি গ্রহকেই আপনি বুস্ট করতে পারেন। আপনার সাধ্য থাকলে যে কোনো দেব মন্দিরে ইট দান করতে পারেন, তাতে করেও কিন্তু আপনার মঙ্গলকে আপনি বুস্ট করতে পারেন। তাছাড়া আপনার সহকর্মীদের উপর বিশ্বাস, এটা আপনাকে ধরে রাখতে হবে। ভাই বোনের সাথে সুসম্পর্ক ধরে রাখার চেষ্টা, এটা কন্টিনিউয়াস করে যেতে হবে। তাতে করে কিন্তু মঙ্গলের অশুভত্বকে আপনি কিছুটা হলেও হ্রাস করতে পারেন। যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু অত্যন্ত অশুভ অবস্থায় রয়েছে এবং রাহুর দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে কর্মক্ষেত্রে নানাবিধ জটিলতা আসবে। মনের মধ্যে একটা বিভ্রান্তি, এটা কন্টিনিউয়াস তৈরি হতে থাকবে। আপনাকে কেন্দ্র করে আপনার কাছের মানুষজন, সহকর্মীরা একটা পলিটিক্স করতে থাকবে এবং সেটা আপনি দেখবেন কিন্তু কিছু করতে পারবেন না। বাধার পর বাধা চলে আসবে। হঠাৎ একটা সমস্যার সমাধান করতে না করতেই নতুন কোনো সমস্যা, সেটার সম্মুখীন আপনাকে কর্মক্ষেত্রে বারবার হতে হবে এবং আপনার প্রমোশনের রাস্তা সেটা বারবার ব্যাহত হতে থাকবে। এইরূপ পরিস্থিতিতে আপনি কি করবেন? সবচেয়ে প্রথমে আপনি যদি অ্যালকোহলে আসক্ত হয়ে থাকেন বা যে কোনো নেশার সাথে যুক্ত হয়ে থাকেন, সেটাকে বর্জনের রাস্তায় হাঁটতে হবে। কারণ আপনি যত অ্যালকোহলে আসক্ত হবেন, তত রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট আপনার উপর পড়বে। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, আপনার জীবনধারার মধ্যে স্বচ্ছতা, এই বিষয়টি আনার চেষ্টা ডেফিনেটলি করতে হবে। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন এটা আপনাকে রাখতে হবে। যে কোনো দেব মন্দিরে গিয়ে আপনি চুপচাপ নারকেল দান করে চলে আসতে পারেন। বাড়িতে বা অফিসে ধুনো গোবর প্রত্যেক দিন প্রজ্বলিত করতে পারেন। তাতে করে কিন্তু রাহুর নেগেটিভ ইম্প্যাক্টকে আপনি কিছুটা হলেও হ্রাস করতে পারবেন। যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কেতু অশুভ অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কাজে আপনার মন লাগবে না, কাজের প্রতি আগ্রহ সেটা কম থাকবে। আপনার কাছে প্রচুর কাজ জমা হয়ে আছে কিন্তু ভালো লাগছে না, এই ধরনের মেন্টালিটি বুস্ট হতে থাকবে। একাকিত্ব, বিচ্ছিন্নতা, হতাশা, এগুলি কিন্তু আপনার কর্মজীবনকে ব্যাহত করতে থাকবে। কিন্তু আপনি কিছুতেই বুঝতে পারবেন না আপনার জীবনে সমস্যা কেন চলে আসছে। এইরূপ পরিস্থিতিতে যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনার ফ্যামিলির সাথে অ্যাটাচমেন্ট, এটা আপনাকে বাড়িয়ে দিতে হবে। কোনো সামাজিক কাজের সাথে যুক্ত হওয়ার চেষ্টা, এটা আপনাকে কন্টিনিউয়াস করতে হবে। আধ্যাত্মিক কাজ, পূজা পাঠ, মেডিটেশনের সাথে যুক্ত হলেও কেতুর অশুভত্বকে আপনি কিছুটা হলেও হ্রাস করতে পারেন। যদি আপনার কাছে পশু পাখিদেরকে সেবা করার কোনো সুযোগ থাকে, সেক্ষেত্রে কিন্তু কেতুর অশুভত্বকে অনেকাংশে আপনি হ্রাস করতে পারেন। ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতি অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু ভুল মানুষের সান্নিধ্য এবং তার ফলে কর্মজীবনে বারবার বাধা, এই বিষয়টি আপনার জীবনে চলে আসবে। উপযুক্ত মানুষের কাছ থেকে আপনি সঠিক পরামর্শ পাবেন না, বরং ভুল মানুষের পরামর্শে আপনি নিজেই বারবার আপনার কর্মজীবনে ক্ষতি করতে থাকবেন। কেরিয়ারের গ্রোথ সেটি কিন্তু আশানুরূপ হবে না। আপনি যতই পরিশ্রম করুন না কেন, আপনার কাজের প্রশংসা বা আপনি যে কাজটা করলেন সেই কাজটা কিছুতেই অন্যান্য মানুষ ভালোভাবে গ্রহণ করবে না। আপনার সেলফ কনফিডেন্স এটা ক্রমশ নিচের দিকে নামতে থাকবে। এইরূপ পরিস্থিতিতে প্রথমেই যেটা সবচেয়ে ভালো উপায়, সেটি হচ্ছে গুরুর প্রতি সম্মান, এটা আপনাকে ব্যক্ত করতে হবে। আপনার বাড়িতে যে সমস্ত গুরুজন রয়েছে তাদের শ্রদ্ধা, তাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল, এটা আপনাকে রাখতে হবে। জীবনে যতটা সম্ভব লয়ালিটিকে বজায় রেখে চলার চেষ্টা, এটা আপনাদেরকে করতে হবে। হলুদ পোশাকের ব্যবহার বা অন্ততপক্ষে হলুদ ধাগা, সেটা আপনারা ডান হাতে বেঁধে যে কোনো কর্মস্থলে যেতে পারেন। হলুদের সাথে চন্দন মিশ্রিত করে তার তিলক লাগিয়ে শুভ কাজে বের হলে বৃহস্পতির পজিটিভিটি কিছুটা পাওয়া যেতে পারে। ওভারঅল এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।